এনি পলিটিক্যাল পার্টি যখনই আসে, আপনি যতই বলেন বাংলাদেশে কালকে যে আমরা যতটুকু করে যাব তারপরে যে এটা ওইভাবে থাকবে এরকম তো গ্যারান্টি কোথাও নাই। কাজেই আমি মনে করি যে ইলেকশনের জন্য দেয়ার হ্যাজ টু বি এ কাইন্ড অফ এ নিউট্রাল গভর্নমেন্ট। সেটা আপনি কেয়ারটেকার করেন, ইলেকশন সম্বন্ধীয় ইলেকশন পিরিয়ডের একটা সরকার বলেন, এটা পলিটিক্যাল পার্টিকে ডিসাইড করতে হবে যে তারা এই স্পেসটুকু দেবে কি দেবে না। না হলে আমার অভিজ্ঞতা 5 বছরের এবং আরও 5 বছর ধর স্টাডি, হায়ার স্টাডি, বাংলাদেশে ইট ইজ নট পসিবল, হিউম্যানলি নট পসিবল, যত ভালোই নির্বাচন কমিশন হোক, যখন সরকার থাকে। আর আমাদের অভ্যাস হচ্ছে সরকার থাকা মানে আমরা সরকারি লোক। সেই হিসাবে যদি ভালো নির্বাচন করতে হয় তাহলে আমার মনে হয় যে একটা ইন্টারিম ব্যবস্থা থাকতে হবে। সেটা আপনারা যদি কনস্টিটিউশন বলেন, ব্রিং ইট ইন টু কনস্টিটিউশন, হোয়াট এভার ওয়ে ইট ইজ, এটা হ্যাজ টু বি ডিসাইডেড বাই দি পলিটিক্যাল পার্টিজ, অল পলিটিক্যাল পার্টিজ। বাংলাদেশ ইলেকশন কমিশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল অ্যাজ পার আইন এবং আলিম এগ্রি করবেন আমার সাথে, যতগুলো সাবকন্টিনেন্ট, আই এম নট টকিং অ্যাবাউট ইংল্যান্ড আমেরিকা, সাবকন্টিনেন্টে যতগুলো ইলেকশন কমিশন আছে, আইন অনুযায়ী বাংলাদেশ ইলেকশন কমিশন অ্যাট দিস মোমেন্ট স্টিল ইজ মোস্ট পাওয়ারফুল ইন যদি তারা ইমপ্লিমেন্ট করে। সরি টু সে, এই কতগুলো আইন আমরা সবাই মিলে এখানে যারা আছে আমি সবাইকে চিনি, আমরা কতবার জেনাদের সাথে আলাপ করেছি, পলিটিক্যাল পার্টির সাথে আমরা মিনিমাম 3 বার আলোচনা করেছি, করে একটা সংস্কার এনেছিলাম। তার অনেকগুলো এখন নেই, অনেকগুলো যেগুলো অসুবিধা ছিল সেগুলোকে ডাইলিউট করা হয়েছে। যে ইলেকশন কমিশনকে আপনাকে কাজ করার সুযোগ দিতে। আমি একটা এক্সাম্পল দিই, আমরা অনেক ভালো ইলেকশন করেছিলাম উইদাউট এনি ইন্টারফেয়ারেন্স। হয়তো অনেকের এ বিষয়ে অনেক কিছু কথা থাকতে পারে, আজকাল দেখছি অনেকে দোষারোপ করে, আমিও ইনক্লুডেড দ্যাট, বাট আই ক্যান টেল ইউ উইথ মাই সিনসিয়ারিটি অ্যান্ড অনেস্টি, আমি অন্তত জানি না যে ওই ইলেকশনে ম্যানিপুলেশন আমাদের তরফ থেকে কিছু হয়েছিল কিনা, হলে হয়তো হয়ে থাকতে পারে, আই এম নট, বাট আমি এটা বলি ওই ইলেকশনে আমি যা দেখেছি যে পার্টিসিপেশন অফ পিপল, আমি বহু জায়গায় গেছি, অ্যারাউন্ড 80, 83, 84, 85%, কারণ আপনারা সবাই দেখেছেন, আপনারা কাজ করেছেন, আবার 87% ছিল। তো সব কিছু তো মানে ইজ ভিজিবল। ধরুন 500, 100 নাম আসলো বা আপনারা দিলেন, সেইগুলো কত ক্রাইটেরিয়া, আমি ক্রাইটেরিয়া দিয়েছি, মিনিমাম হোয়াট শুড বি দ্য ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়ার অনুযায়ী তারা লিস্ট বের করবে এবং কারো যদি ওখানে মতামত থাকে সেগুলো বাছাই করে সেকেন্ড স্টেজে পাঠাবে। এবং সেকেন্ড স্টেজে আমি একটা মতামত দিয়েছি, মে নট বি কারেক্ট। সেকেন্ড স্টেজে আমি বলেছিলাম যে একজন বিচারপতি, এখন শুনলাম যে বিচারপতিকে না দেওয়ার জন্য, তাহলে আমি রিটায়ার্ড চিফ জাস্টিস উনি হেড করবেন, এবং সেই সাথে বাংলাদেশের যতগুলো কনস্টিটিউশনাল বডি আছে তাদের হেড, ইনক্লুডিং লাস্ট চিফ ইলেকশন কমিশনার, যারা এই সেকেন্ড স্টেজে গিয়ে নামগুলো সিলেক্ট করবেন, করে মিনিমাম 4টা হোক 5টা হোক, প্রতি অ্যাপয়েন্টমেন্টে যদি 4-5টা নাম দেবেন। এই নামটি যাবে থার্ড স্টেজ আমি বলেছিলাম যে পার্লামেন্ট যদি থাকে তাহলে পার্লামেন্টের বিজনেস কমিটিতে যাবে। পার্লামেন্ট বিজনেস কমিটিতে কিন্তু প্রধান মন্ত্রী থাকেন এবং অপোজিশন পার্টির প্রধান থাকেন, এবং ওখানে যতগুলো অপোজিশন পার্টি আছে তিনি রিপ্রেজেন্ট করেন ওই আপনার প্রধান অপোজিশন পার্টি লিডার। সো বিজনেস কমিটিতে যেমন সরকারি দলের লোক থাকবে যতজন, ঠিক ততজন থাকবে অপোজিশনের, অ্যান্ড দিস উইল বি ডিসকাসড, দ্য নেমস উইল বি ডিসকাসড। এইখান থেকে মিনিমাম 2টো করে নাম এই কমিটি সিলেক্ট করে, তার মানে যে কোনো একজন ইজ ফিট টু বিকাম কমিশনার অ্যান্ড চিফ ইলেকশন কমিশনার, যাবে রাষ্ট্রপতির কাছে। তার মানে হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে আর আসতে হবে না। সো বিকজ প্রধানমন্ত্রী হ্যাজ অলরেডি সিন ইন দ্য পার্লামেন্ট, এবং সেটা রাষ্ট্রপতির কাছে যাবে, রাষ্ট্রপতি সেখান থেকে অপশন আছে ওনার কাকে সিলেক্ট করবেন, দেন দি ফাইনাল নেম ইজ গিভেন। এখন এই পর্যায়ে নামগুলো যদি আপনারা মনে করেন পাবলিক হওয়া উচিত, এতে কোনো আপত্তি নেই। আর ক্রাইটেরিয়ার মধ্যে আমি শুধু একটা, যেহেতু একজন সংসদ সদস্য নির্বাচন হওয়ার জন্য কনস্টিটিউশনে যে ক্রাইটেরিয়া আছে সেটা তো থাকবেই, তার সাথে কিছু এডিশনাল দিয়েছি।
অ্যান্ড আমি এজ দিলাম 45 বিকজ ইলেকশন কমিশন ইজ পিওরলি ইজ এ সিরিয়াস অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার। এটা শুধু বাংলাদেশে নয়, অল ওভার দ্য ওয়ার্ল্ড সিরিয়াস অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার। কারণ আপনি অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ইলেকশন করাচ্ছেন, সেটা কমিশনার হোক, ডিসি হোক, পুলিশ হোক। সো ওইটুকু প্রজ্ঞা থাকতে হবে। আমি বলেছি 45, আপনারা যদি মনে করেন 40 ওকে। এবং ক্রাইটেরিয়া যেটা থাকবে সেটা হচ্ছে বাংলাদেশের যে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম এবং এটাকে পরিচালনা করার মতো দক্ষতা থাকবে। অফকোর্স নিউট্রালিটির তো প্রশ্নই আসে না, নিউট্রালিটি থাকতেই হবে। সামবডি হ্যাজ টু বি সিন নিউট্রাল অ্যান্ড হ্যাজ টু অ্যাক্ট অ্যাজ নিউট্রাল। কাজেই ওইটা তো আছেই, ওটা আমি উজ্জ্বল করলাম। তার ওই দক্ষতাটুকু থাকতে হবে যে তিনি মাঠের প্রশাসনগুলোকে হ্যান্ডেল করতে পারেন। হোয়াট এভার ইউ মে ডু, এই যেই সিস্টেম আমাদের আছে এই সিস্টেমের বাইরে তো আমি বেরোতে পারি না। আমি বারবার লিখেছিলাম যে আমাদের এখন ডিস্ট্রিক্ট লেভেলে, উপজেলা লেভেলে, পার্টিকুলারলি ডিস্ট্রিক্ট লেভেলে ইলেকশন কমিশনের নিজস্ব অফিসার আছে। আমি আউয়াল সাহেবকে বলেছিলাম যে আপনি ভাগাভাগি করে দেন, বড় বড় ডিস্ট্রিক্ট যেগুলো সেখানে ভাগ করে দেন, নিজের অফিসার রাখেন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার রাখেন, দেখেন তফাৎটা কী হয়। কিন্তু উনি কোনো কারণে বলেন, আমিও চাই চিন্তা করতে, লাস্টে পারলেন না। কেন পারলেন না সেটা উনি বলতে পারবেন। তো ওই আমি যদি আপনারা আমার আর্টিকেলটা যদি চোখে পড়ে একটু দেখবেন, আমার মতামত, দ্যাটস নট স্যাক্রোস্যান্ট যে এটাই হতে হবে।